أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال الله تعالى في آية أخرى والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله. صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بواعقه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. أيها দয়াল নবী আইয়া তুমি মরণ কালে পাইলে গো তোমায় দেখমু দুইটি নয়নে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আপনারা যে হিসাবে দুরূদ শরীফ পড়িতা বুঝা যাক 3 দিন তাকি মনে হয় বাড়ির হান্ডি তোলাই তা স্ট্রাইক আছে। এই মুর্দার দুরূদ ভরিয়া তো কোনো লাভ নাই। অবদযাত্রা দূরে করি করেন বহুত কষ্ট করি আইছে তো আমার না ওয়াজ করতাম শরীরে দাঁড়ের না এর লাগে আওয়াজ দিয়ে মহব্বতর সহিত যারা বারে উবাত আছো যদি বুধ আমার দেখা দিছো দেখার তো দামান বেটা দেখার চাই খৈনা বেটি দেখার চাই আমার তো না দামান বানাইবা না খৈনা বেটি বানাইবা লাগি তারা বারের থেকে উপায় আমার দেখরা যদি ওয়াজ হাসাও শোনার উদ্দেশ্য থাকে মসজিদের বারান্দা খালি আছে ভিতরে তাই কোমল বিছাইয়া দেখুয়া নয় যা বইয়া নয় কোমল বিছাইল আছে ফুর্তি করে কইলাম গুছা করিও না আমি হাসাও কইয়া না দামান চাই খাই আমার খেও খালা গুলা মানুষ বা বুঝছো নাকি তা কইছে এর লাগে মোহাব্বতের সহিত জিকির করার সামনে দিয়ে গাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী জলসার মুহতারাম সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল্লার, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে দয়ার ইহসান করিয়া মায়া করিয়া জন্নতর এক টুকরা মসজিদের গড়ে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের মধ্যে বসে আপনাদেরকে এবং আমাকে দিনী কথাগুলা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল্লার বুজুর্গখন বাদ দুহর থাকি আপনারা আলোচনা হল হুন্তরা খে কোন সাবজেক্ট ওয়াজ করছই আমি হইতাম পারিয়ার না। এরপরেও আমি আপনার সামনে কুরআনুল করিমত কয়েক জায়গা তাকিয়া 3 আয়াতে কারিমা তিলাওয়াত করছি। সর্বপ্রথম তিলাওয়াত করছি পর্দা সম্পর্কে আয়াতে কারিমা, 2 নম্বরে জাহান্নামের ভয়াবহতা, 3 নম্বরে মুমিনের লাগি বন্ধুত্ব স্থাপন করার মুমিনের সিফত সম্পর্কে আয়াতে কারিমা তিলাওয়াত করছি। অসংখ্য হাদিসে পাক দিয়ে হাদিসের টুকরা আমি আপনারা সামনে তিলাওয়াত করছি। যদি আল্লাহ তৌফিক দেন, এই আয়াতে করিমা আর এক হাদিসে মুবারকের সামনে রাখিয়া এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনারা বইয়া শুনবা তো না? আমার থইয়া আস্তে আস্তে দেখবা গিয়া বাড়ি আমার আইয়া জায়গাখানোর ভাল লাগছে যে আপনারা অথরাই বুঝাই দেবেন। রায় 9:45 এখনো পিন্ডাল ভুল আছে। আমার হুজাই জমিন রেকর্ড হয়ে গেছে গিয়া আওয়ার, যদিও হুজাই প্রোগ্রাম দেবার সময় আমার নাই। ও আমার মৌলানা শাহাবুদ্দিন ভাইয়া কইছেন জানুয়ারিত, কইছেন জানুয়ারিত খুঁজাইয়া লাভ নাই, ফেব্রুয়ারির 15 বাদে খুঁজাইয়া হইতে পারো। ওলা অবস্থা বহরাকর প্রোগ্রাম ক্যান্সেল করে হুজাই দেওয়া লাগে শুধু মায়ার কারণে। আপনার দেওয়ার কোনো প্রশ্ন নেই। আজকে সকালে প্রোগ্রাম করিয়া 4টা প্রোগ্রাম করি করা হামাইছি। দোকান রুটি খাইছি শুধুমাত্র, আর কিচ্ছু খাইছি। খাইয়া ট্রেনও উঠিছি, আইয়া লামডিং গাইয়া আরও দোকান রুটি খাইছি। আর হনো প্রোগ্রাম করিয়া হনো প্রোগ্রাম হিনো 1 কাপ খালি চা, আর হনো আইয়া আর 1 কাপ খে করে আধা খান দিছা 1 কাপ খাইছি। পর্যন্ত খানির কথা কইছেন, সময় নাই। ইনো খালি খাওয়াত লাগলে ইনো ওয়াজের সময় নাই, ইনো খালি খাওয়াত লাগলে ফেট ভরে দিব, ওয়াজ করতে পারত। আমরা এই অবস্থা 12টা বাজে এখন বর্তমানে আমরা লাগে। আপনারা যদি দোয়া করেন তে আলোচনা নতুবা অবস্থা নাই শরীর। বিশেষ করিয়া যুব সমাজ যারা আছো, ফাইল বার করিয়া আসা কিছু কমাই নিও। আসিবার মাত মাঝে মাঝে আয়, কিন্তু হাসা না। কোরআনে করিমর ফারা সূরাতুত তাওবার মধ্যে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফালইয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। নবী আপনি জানাইয়া দেখো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাইয়া দিয়ার প্রতিজন মানুষের যেন জমিন কম কম হাসে আর বেশি বেশি করে জমিন কান্নাকাটি করে। সুবহানাল্লাহ। কিতা করতাম আমরা হোসাইন ছাড়া ওয়াজ তো বুঝতাই না। ফাঁসারটা কি আনি খালি শুনলে হইতো না, বুঝা লাগে। খন চাই আমি 2টা পয়েন্ট কিতা কইছি, কম কম হাসিতাম আর বেশি বেশি দিতাম। আইন আসিবার মাতুরা মাতিলাই হলো দাঁত বার করিয়া হাসা শরীয়ত নাই। দাঁতর 32 ফাইল বার করিয়া দেশার সামনে হাসা নাই, হালির সামনে, হৌরর সামনে, হরির সামনে, হালার সামনে
নানির সামনে দাঁত ফাইল বার করিয়া হাসা নাই। যদি আপনি হাসইতে মুস্কি হাসি দিতে পারবা নবীর সুন্নত, মুস্কি হাসি দেওয়া নবীর সুন্নত, খেয়ার সুন্নত। আজটা কি মুস্কি হাসি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুস্কি হাসি দিও, বেটির বা চাইয়াও মুস্কি হাসি দিও, তো বেটিয়ে কইবা এই আমার সাবরে বড় মায়া লাগে, ওখান কইবা। মুস্কি হাসি দিলে মাঝে মাঝে কই নিবা, জামাইয়ে বউরে কয় হাসাও জানু তোমার এখন কথা হইয়ার বলে কিতা, তুমি যে তো রাগ করো সত্যিও তো মায়া লাগে তোমার। তুমি ঠিক কিতা কই ইস আর ভাম দিবার খাম না। তো শরীয়ত হইল স্বামী স্ত্রীর মায়া মহব্বত, স্বামী স্ত্রীর মায়া মহব্বত ছাড়া সন্তান ঠিক হইল না। জমিল পর্দার আলোচনা করতাম হিসাবে ফেলা শুরু করে দিয়া, স্বামী স্ত্রীর মায়া মহব্বত ছাড়া জমিল হরুতা সুজা হইল না। ইয়াদ রাখিও, জামাই দরবার তাকিয়া ফিতনাত তাকিয়া হরুতা জমিন আগমন হয়। ইগুর মগদিগু তাকে সিংহ রাশি, কর্কশ রাশি মগজ তাকে কও নাউযুবিল্লাহ। ইগুর মুখে দিয়ে জীবনে মিঠা হয় না। এর লাগি মাঝে মাঝে শিবপুর তিমুকাত, তারাপুর তিমুকাত, কাপাসবাড়ি তিমুকাত মানুষে কইন নানি ই হরুতা ইগুর জন্মবার বাদে মানুষের চিনি দিছইন না তেতই দিলাইছে কইন নানি মানুষ। তার ব্যবহার এখন এখানে তার ব্যবহার করা হয়ে যায়, হাসা হয়ে যায়। এই জন্য আপনি আপনার স্ত্রীরে মহব্বত করতাম, মায়া করতাম। শরীয়তে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তুমি যখন তোমার ঘরের মধ্যে তুমি প্রবেশ করবাই, সর্বপ্রথম তোমার স্ত্রীরে তুমি হাত তুলা সালাম দাও, নতুবা জবান দিয়ে আসসালামু আলাইকুম কইয়া তুমি ঘরের মধ্যে প্রবেশ করো। তোমার স্ত্রী যখন ঘরের ভিতর থেকে ওয়া আলাইকুম আসসালাম কইবা, স্বামী স্ত্রীর মাঝখানের দুশ্মনী বদিনের পাওয়া মোহাব্বত ফয়দা করিয়া দেন। সুবহানাল্লাহ। এখন আবার আমরা বউবাইতে সালাম দেইনি, এর লাগি তো দুই হরুতা থইয়া তিন হরুতা থইয়া আফামনি গোট তাকি বুরুত্তি বদনা লইয়া বারোই আর বুরুত্তি উঠিয়া দৌড়ুল। হাসানান স্ত্রীরে মোহাব্বত করইন না করিয়া আপনি। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন অসুস্থ হয়ে যাই, আমি যখন বেমার পড়ে যাই, আমার নবী আমার বিছনা খোরাসাত দিতা, রান্না বান্না করা দিতা, আমার নবী আমার বিছানা পর্যন্ত করিয়া দিতা। এমনকি আমার চুলকে শুনতা নবীকে সিরুন দিয়া আমার চুল পর্যন্ত আশ্রিয়া দিতা। সুবহানাল্লাহ। আমি যতদিন দেখতাম নবীজি হুজরাত থাকিয়া মসজিদে নববীর মধ্যে যাক, দুনিয়ার যে কোনো জায়গার মধ্যে যাক না কেন, আমি আয়েশা নবীর সালাম দেওয়ার আগে আমার নবী আমার আগে সালাম দিতা। সুবহানাল্লাহ। একদিন আমি আয়েশা চেষ্টা করলাম, মেহনত করলাম, যেহেতু নবীজিরে কিভাবে আগে সালাম দেওয়া যায়। নবী মসজিদে নববীর তাকি করন যখন তশরিফ আনলা, আমি দরওয়াজার বুন্দারার মধ্যে দাঁড়াইয়া আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করার লাগিয়া আমি যখন নবীজিরে সালাম দেওয়ার চেষ্টা করলাম, দেখলাম আমি আয়েশা সালাম দেওয়ার আগে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আয়েশার সালাম দিলাম। সুবহানাল্লাহ। নবীজি ফরমালেন, আয়েশা কোনদিন তোমার দরওয়াজার বুন্দার আলোর মধ্যে তোমারে কোনদিন দাঁড়াইতে দেখলাম না, আজকে কোন খানে বুন্দার আলোর মধ্যে তুমি দাঁড়াইলাই? হযরতে আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্রতিদিন আপনি ঘর থেকে বাহিরিয়া যাইতে আমার মতো আয়েশার আপনার মতো মানুষে সালাম দেন। ইরাদা করছি আপনি প্রবেশ করার আগে আমি আপনারে সালাম দিতাম, কিন্তু আমি আয়েশার মতো হইল না, আগে আপনি আমার সালাম দিলাম। সুবহানাল্লাহ। আপনি আপনার বউরে একদিন রান্না করা সাত দিছুননি মাতুন না কেন গরুর বই না হুমরা খাই জাবির সাহেব ভাই চা বছরে গরম করে লিত্রাইলা কিচ্ছু না, স্ত্রীর রান্দা বান্দা সাদিতা যাই যাচ্ছে। এখন কিতা সাত দিতা গরুর মা হলে কইবা আমার ভুয়াই গু বেঠির বাড়ু হয়ে গেছে গিয়া, ওখান কইবা না না দিন না। আপনি আপনার স্ত্রীরে মহব্বত করবা, আপনার রিতাওয়াজে খারাপ লাগেননি? খারাপ লাগলে চাপটার বদলাই নাই। আপনি আপনার স্ত্রীরে মহব্বত করতাম, মায়া করতাম, মারামারি নাই। কুরআনে কারীম আছে ওয়াজরিবুহুন্না, তুমি তোমার বেটিরে ফিটো। কিভাবে ফিটিতা? জনাবে নবী করিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাই তোমার স্ত্রীরে তুমি জমিনও যদি কোনোদিন শাসন করতে যাও, জমিনও যদি কোনোদিন তুমি মারতে যাও, আমি নবী কইয়ার তোমার স্ত্রীর শরীরের মধ্যে হাত দিয়ে তাবড় মারিও না, তোমার স্ত্রীরে তুমি বকশিন মারিও না, খোমর বেড়িয়া তুমি লাত মারিও না। একটা বারিক পাইজনের সিংলা লইয়া ফিট খানোর নিঃখানো খমরের যে অংশগুলা নরম থাকবো, ও নরম অংশের মধ্যে তুমি 3টা কি 4 অথবা 5টা বাড়ি দিতে পারবা। সুবহানাল্লাহ। আমরা এখন কুরবাই আনতে বেঠিন মারতে মারতে জানে পর্যন্ত মারি নাই। ইলাও কিছু আজরাইল লোক আসইল না, ইলাও আজরাইল লোক জমিনও আসইল বেঠিন মারতে মারতে জানে মারি নাই। খেনে মারো রে ভাই, কোরআন এখন নারী জাতি জন্মগত উস্তা, নারী জাতি জন্মগত বাদ খাইছি না কোনো হালত হইব। নারী জাতি জন্মগত উস্তা তেরা রে ভাই, ওলা ব্যান্ড মুখা অসুবিধা হয়েছে। নারী জাতি জন্মগত শরীয়ত এখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়া সালামের ডান বাম সাইডর পাজরের 13 হাড্ডিটা কি মাই হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ জমিনের মধ্যে সৃষ্টি করছেন, অর্থাৎ বেহেশতের মধ্যে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। এই জন্য নারী জাতি জন্মগতভাবে তেরা থাকবা, এরা জমিন উস্তা থাকবা, এরারে জমিন কোনোদিন ফিটিয়া তুমি সমাজও কোনোদিন সোজা করতে পারতাই না। এখন নাউযুবিল্লাহ। যেতে হুজুর এখন সোজা হইতো কিনা শরীয়তে এখন আপনার স্ত্রীরে যদি আপনি সোজা বানাইতে চাই, আপনার মা বোনকে যদি আপনি জমিনে সোজা বানাইতে চাও, সর্বপ্রথম কুরআন নামক মেডিসিন ওখান তার হাতের মধ্যে তুলিয়া দেই, 5 ওয়াক্ত নামাজি আপনি বানাই, আল্লাহর কালামর বিধান খান তার সামনে খান আপনি উপস্থাপন করেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নারী জাতির আমি একদিকে যদিও তেরা জাতি আল্লাহ জমিন বানাইছে, মগর অন্যদিকে এদেরকে ফ্যাসিলিটি জমিন দিছে। এরা একদিকে জন্নতের ঘর, অন্যদিকে মায়ের জাতি। সুবহানাল্লাহ। নারী এখন মায়ের জাতি না নি? নারী না হইলে নবী আইলা না অনেক, নারী এখন না হইলে অলি এখন আইলা না অনেক, নারী এখন না হইলে আপনি আমি খেয়েও আইলাম না অনেক। কুরআনে কারীমের 4 নম্বর পারা সূরাতুন নিসার প্রথম আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাযযা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানব জাতিরা, হে দুনিয়ার ইনসান জাতি হল, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার, আমি আল্লাহ সর্বপ্রথম একজন মানুষের জমিনের মধ্যে সৃষ্টি করলাম। আমি আল্লাহ তোমরা কইয়ার জমিনে তোমরা আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহর মধ্যে তোমরা ভয় হইয়া যাও, কারণ আমি আল্লাহ একজন মানুষের জমিন মাটি দ্বারা সর্বপ্রথম বানাইছি। সুবহানাল্লাহ। কুরআনে কারীমের অন্য জায়গার মধ্যে সূরা হুজরাতের মধ্যে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে দুনিয়ার মানব জাতিরা, ও দুনিয়ার মানব সভ্যতা হল, আমি আল্লাহ জানিয়ে দিয়ার গোটা পৃথিবীর মানব সভ্যতারে একজন পুরুষ আর একজন নারী, একজন পুরুষ আর একজন নারীর মাধ্যমে নেগেটিভ আর পজিটিভ সম্পর্কের মাধ্যমে আমি আল্লাহ গোটা দুনিয়ার মানব জাতিরে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আমি আল্লাহ কইয়ার তোমরার মাধ্যমে আমি আল্লাহ ফিরকা ধরাইয়া দিলাম, আমি আল্লাহ জাতিগত ভেদাভেদ দিলাম। এক জাতির আমি হিন্দু বানাইলাম, আরেক জাতিরে জমিন খ্রিস্টান বানাইলাম, আরেক জাতিরে জমিন বৌদ্ধ বানাইলাম, আর তোমাদেরকে মুসলমান বানাইলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ওগলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ কোন কারণে জমিনের মধ্যে জাতিগত ভেদাভেদ আল্লাহ কোন কারণে জমিন ধরাইয়া দিল? নবী বলেন, আল্লাহ তোমার এই জন্য জমিন জাতিগত ভেদাভেদ জমিন ধরাইয়া দিছে, তুমি তাই একজনে আর একজনকে জমিন পরিচয় করিয়া চলাফেরা করতে পারো। কারণ খ্রিস্টানে কোনোদিন আল্লাহর কুদরতের কদম সিজদা দেয় না, হিন্দু মানুষে কোনোদিন আল্লাহর কুদরতের কদম সিজদা দেয় না,
বৌদ্ধ মানুষে কোনোদিন আল্লাহর কালামুল্লাহ শরীফ জমিন তিলাওয়াত করে না। আল্লাহ তোমাদেরকে জাতিগত ভেদাভেদের জন্য দিছ, জমিন তোমরা আরেকজন মানুষরে এক জাতি অন্য জাতিরে জমিন পরিচয় করিয়া চলতে পারো। সুবহানাল্লাহ। আমরা জাতিগত ভেদাভেদ কাহাকে বলে? আমরা জাতিগত ভেদাভেদ বলে হেন চৌধুরী, হেন বড়বইয়া, হেন লস্কর, হেন বড় লস্কর, কথা না। আমরা জাতিগত ভেদাভেদ হালাকে লস্কর, বড়বইয়া, চৌধুরী, তা কোরআন হাদিস দ্বারা কোনো জাতি না। এগুলা ব্রিটিশে দিয়া গেছে। ব্রিটিশে দায়িত্ব সময় ও তার দায়িত্ব যারা বেশি পালন করছেন ওরা লস্কর, চৌধুরী, তালুকদার ওটা সিফত হল দিয়া গেছে। আর এখন আমরা অগুলিয়া খাই ঠেনাটুনি করি। হাসানেন চৌধুরী বুড়ি তালুকদারের লোকে বিয়া দে না, আবার তলদি হনমাতি দে। শরীয়তে আপনার চৌধুরী, বড়বইয়া, মজুমদার এটা কোনো জাতিগত ভেদাভেদ দিছে না। জাতিগত ভেদাভেদ আপনার দিছে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ জয়। আপনি আরেকজন মানুষের পরিচয় করতে গিয়া আপনার মাঝে ও ভেদাভেদ সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি আল্লাহ তোমারে কইয়ার তোমরা আমি আল্লাহরে ডরাও। কেন আপনাকে ডরাইতাম? কোন কারণ আপনারে জমিন আমরা বলতাম? আমি আল্লাহ তোমার একজন মানুষ সর্বপ্রথম জমিন বানাইলাম, যার নাম আসলো হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ওয়াহিদা। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। দ্বিতীয় নম্বরে আদম আলাইহিস সালামের বাম সাইডত পাজরতেরা হাড্ডি দেখে আমি হাওয়া আলাইহিস সালাম রে আমি আল্লাহ জমিন সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। এরপরে আদম আর হাওয়ারে বিয়া দেওয়া হয়েছে। আনা বিয়ায় কোনো সন্তান জমিনও আইসেন না। এজন্য বিবাহ লাগে যত সন্তান জমিনও আই, এগুলা বৈধ না অবৈধ? ভাই জারত সন্তান আমরা হই, যেগুলো বাংলা ভাষা সাধারণ ভাষা হই আমরা ফুঙ্গা, মাঝে মাঝে বুথে ধরে না মেসাবর কবিবে খাম হয় না, ফুলিতা জ্বলাইতে জ্বলাইতে ফেনা খাম হয় না, মেসাবে কিতাব হয় হৌ হগু দেখু বিয়ার আগে পুজা শুনেছি। নাউযুবিল্লাহ কইছে না নি? হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ জান্নাতের মধ্যে বানাইয়া যখন ইবাদতর লাগি আল্লাহ মশগুল করিয়া দিলা। আদম আলাইহিস সালাম সিঙ্গেল মানুষ, সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ না যুব ভাই? যুবক হল কি দাবা ফেসবুক আইডি লেখা থাকে সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ। বাহ। হযরতে আদম আলাইহিস সালামে জান্নাতের মধ্যে সিঙ্গেল লাইফ। মাঝে মাঝে জিবরাইল আলাইহিস সালাম দেখা করিয়া মুলাকাত করিয়া যাইতা। আল্লাহ হঠাৎ দেখলা আদম আলাইহিস সালামের দিকে মায়ার নজর দিয়া দুনিয়া তো ইনসান জাতির প্রভাব পালাইতে লাগবো। ও আল্লাহ জান্নাতের মাধ্যমে জান্নাতের মধ্যে ঘুমন্ত অবস্থায় আদম আলাইহিস সালাম তাকিয়া হাওয়া আলাইহিস সালাম রে সৃষ্টি করিয়া জান্নাতের অন্য কোণার মধ্যে রাখি দিলা। আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠলা, উঠিয়া যেই মাত্র হাওয়া আলাইহিস সালামের মতো মানুষরে দেখলা দৌড় মারিয়া দারুর মধ্যে গল্প করা যাইতা। ওই সময় আল্লাহ কইলা, আদম আমি আল্লাহ তোমারে কইয়া যে নারীর দ্বারখানো বইয়া তুমি গল্প করার চেষ্টা করতাই, যে নারীর দ্বারখানো যাওয়ার লাগি তুমি বড় মেহনত করতাই, এই নারীর লগে গল্প করার ইজাজত আমি আল্লাহ তাআলা তোমার এখন পর্যন্ত দেই নাই। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এখন আল্লাহ জমিনের মধ্যে আপনি আমার একলা বানাইলাই, আমি তো পুরুষ মানুষ, ওই মানুষজন তো দেখি আমার থেকে অন্য টাইপের মহিলা মানুষ, তান দ্বারও গিয়া যদি গল্প করতে হয়, গপ করতে হয়, বইতে হয়, তাহলে আমি কোন পন্থাটা জমিন অবলম্বন করতে লাগবো? আল্লাহ লগে লগে কইলা তুমি তানে জমিনের মধ্যে বিবাহ করো, অর্থাৎ জান্নাতের মধ্যে তুমি বিবাহ করো। সময় পর্যন্ত হাওয়া আলাইহিস সালাম রে তুমি বিবাহ করছো, অত গল্প করার ইজাজত দিয়ার না। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আদম
আলাইহিস সালাম বললেন, আল্লাহ বিয়া কি জিনিস জানি না, আর বিয়া করতে হইলে মোহর না দেওয়া লাগবো তাও কোথা জিনিস জানি না, কারণ জন্য তো আমার একলা দিনাই, আপনি ও প্রন্তাটা আমার জমিনও হইয়া দেখুয়া। আল্লাহ লগে লগে ফরমায় আদম আলাইহিস সালাম ভাই হাওয়া আলাইহিস সালাম রে যদি জমিনের মধ্যে তুমি বিবাহ করতে হয়, আমি আল্লাহ আখিরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপে 10 মর্তবা অথবা 9 মর্তবা অথবা 11 মর্তবা দুরূদ শরীফ তুমি পাঠ করো। ও দুরূদ শরীফ গুণ আদম আর হাওয়ার মাঝখানে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হইবাই, হাওয়ার মোহরানা হিসাবে আমি সাব্যস্ত করমু। সুবহানাল্লাহ। এতে কিতাব বোঝা গেছে যুবকসকলের হইয়ার বিয়ার আগে কোনো বনিত শরীর টাচ করা যাইতেছে নি? নাই। গফ করা যাইতেছে নি? তোমার চাচার ঘরের বইন যদি হয়, উনি যদি বালিকা হয়ে যান, বিবাহ উপযুক্ত হয়ে যান, আর আপনি যদি বালিক হন, পুরুষ হয়ে যান, বড় হয়ে যান, ওনার সাথে আপনার গল্প করা হারাম। বুঝতে পেরেছেন? আপনার বই উপযুক্ত হওয়ার বাদে চাচার ঘরের বই, কিয়র ঘরের বই? আরে ভাই, শরীয়তে এখন আপনার বনির লোকে একাকিত্বভাবে গল্প করতে হয় না। মার পেটটা কি যে বই নাইছই, ও বনির লোকেও তুমি একাকিত্বভাবে গল্প করতে হয় না, সমাজে আপনারা নিষিদ্ধ করছে। মাত বুঝছই নি কেন? এখন আপনারা মাঝে মাঝে আমরা মহাসড়ক আছে তো আপনারা আইতো চা বকল বুঝে দেখাই দুইজন বাইক করবে, আবার কি খা মামা কইছে বাগনিন লইয়া ঘুরিও। আপনারা বুঝ ভাই মামারে অধিকার করতে, ও মামা আপনার লোকের বাগনি না হামলুকের বাগনি অধিকার করতে হয়? হ্যাঁ, শরীয়তে দেখো হারাম করছে। আজ ভারতবর্ষ এত নোংরামি, এত নির্লজ্জতামি, এত বেহায়ামি মাথা ছাড়া দিয়া উঠিছে যে ভারতবর্ষ 1,30,00,000 মানুষে ইনসাফ পাইতো যে সুপ্রিম কোর্ট তাকিয়া, ও সুপ্রিম কোর্ট তাকিয়া ইনসাফ না ভাইয়া আজ আমার মা বলিতে বে ইনসাফ পাইতরা কিতা যে ভারতবর্ষের 1,30,00,000 জনতায় যে সুপ্রিম কোর্ট গিয়া মহাসহানুভূতি পাইতো, আদর্শ পাইতো, মানবতা পাইতো, ওখান থেকে বেহায়ামি নির্লজ্জতা আমি দূরে খাও, ঠিক কিনা? সুপ্রিম কোর্টে হইয়াদের বিয়ার আগে যদি কোনো যুবকে কোনো যুবতীরে প্রেগনেন্ট করিলা, তাই ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী অবৈধ কোনো খাম না, বৈধ খাম, দূরে খাও না। আউযুবিল্লাহ। তো ভারতে আপনারা প্রশ্রয় দিল না, আপনারা শাসন করলো পাথর না? এখানে শরীয়তে এগুলো হারাম করছে। আপনি শরীয়ত পৃথিবীর কোনো নারী জাতির বা চাইতে না, শরীয়তে আপনারা বিধান দেন। জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, একজন হিন্দু মহিলা, একজন খ্রিস্টান মেয়ে, একজন বৌদ্ধ মেয়ে যদি স্কিন কভার গেঞ্জি লাগাইয়া, টাইট ফিটিং প্যান্ট লাগাইয়া আপনার সামনাবায় যদি হাঁটিয়া যায়, আর আপনি যদি রাস্তার মধ্যে কোনো যুবকে বখাটে কোনো যুবকে যদি ওই নারী জাতির ইজ্জত লইয়া টানাটুনি করে, আপনি মুসলমানের দায়িত্ব হলো, আপনি ইমানদারের দায়িত্ব হলো ওই বখাটে ওর হাত তাকিয়া আমার হিন্দু বনিরে, খ্রিস্টান বনিরে, ইজ্জতার সঠিক করে হেফাজত করিয়া তুমি মুসলমানের তার ঘরের মধ্যে পৌঁছাইয়া দেওয়া, এটা তোমার ইমানি দায়িত্ব। সুবহানাল্লাহ। আপনি কোনো নারী জাতির শরীর টাচ করতে পারতেন না, নারী জাতির লোক অবৈধ না, তাহলে আমরা অবস্থা কিনা? শরীয়তে যখন আপনি বড় হইবা, আপনি যখন পূর্ণাঙ্গ জোয়ান হয়ে যাবে, তার যৌনতা মাথা খারাপ দিয়া যখন কি করাব, আপনি জমিন বিবাহ করব ইদা করতা বিয়া। এখন বিয়া তো আজকাল বাপ হলে দিন না, কইবা হুজুর তারে তো বিয়া দিতাম খোরা, তারে খুব না তার দাঁড়াইত। আমি একদিন বড়া করে সাবরে কইছিলাম যে চাচাদি আপনার ভুয়া অত আপনার ভাও লইয়া খারানি, আপনার ভুয়া বালিক হয়ে গেছে, আপনি বিয়া দেখবা সবাইকে যদি ভারে আপনি বিয়া করতে হয়। শরীয়তে বিয়া করার প্রস্তাব আগে দিচ্ছে। বিয়া করা হারাম, বিবাহ করা ফরজ, বিবাহ করা সুন্নত। বুঝা গেছে? বিবাহ করা কেন ফরজ? যদি আপনি বিবাহ না করলে, যদি আপনি জমিন দিনার মধ্যে লিপ্ত হয়ে যান, গুনার মধ্যে যদি লিপ্ত হয়ে যান, শরীয়তে করে আপনি জলদি করে বিবাহ করতা, আপনার লাগি বিবাহ করা ফরজে আইন। সুবহানাল্লাহ। আর যদি বিবাহ না করলে আপনি কোনোদিন দিনা করতে না, গুনাহ করতে না, গুনাহ কবিরা পর্যন্ত করতে নাই, আপনি বিয়া না
যেমন না তেমন শরীয়ত হল এই হালত তোমার লাগি বিবাহ করা সুন্নত। আর যদি মনে করো বিয়া করিয়া তোমার দিল তাকে বেটি বিয়া করার লগে লগে আমি বক্স সালন পাইতাম, আলমিরা পাইতাম, আমি বাইক পাইতাম, বড় বড় সুঙ্গার মশা পাইতাম, বড় বড় ফিটার মশা পাইতাম, বড় বড় ইফতারির মশাগুলো আমি গরো পাইতাম। ইলা উদ্দেশ্য লইয়া যদি কোনো যুবকে বিবাহ করো তোমার লাগি বিবাহ করা হারাম। নাউযুবিল্লাহ। এটা সুঙ্গার মশা চলেনি দেননি মাঝে মাঝে আইনি আপনারা বাড়ির তো মশা বালা একজন রাশিয়া দে যদি হাদিয়াতান আলহামদুলিল্লাহ, হাদিয়াতান আলহামদুলিল্লাহ, মারিয়ানা ফিটিয়ানা বকিয়ানা বউর লোকে আইসে না তুমি লইয়া আনি খাইলাও। 1 কুড়ি সুঙ্গার দাম 100 টাকা, আর 1 কুড়ি সুঙ্গার চাউল খাইতে হাইয়ে 3 কেজি খায় 350 150 টাকা, 250 টাকার তোমার বাঘ নাই নির্ব ভাই। অত কুড়া খোবালি মিলাই দিলা 250 টাকা কামাইবার বাঘ নাই। এর লাগি বেটিরে স্ত্রীরে নারীরে নির্যাতন করিয়া ফিটার মশা খাওয়া হারাম, সুঙ্গার মশা খাওয়া হারাম, ইফতারির মশা আসদ্দুল হারাম। বুঝা গেছে নি ভাইয়া? মা তখন আমি বুধ ভাইয়া আপনারা ওয়াজ ভালো লাগেন না, এর লাগিয়ে উঠি উঠি যাইতে রাখিয়া, কারণ হকমাতে আম মুখ বেজার গরম বাতে থুথা বেজা। এর লাগিয়া আমার মাত তো ওলা বরাকও আমি ওলা মাথি কোনো সাবরে পরোয়া করি না, নো টেনশন, দাওয়াত দিথায় নাই, কোনো অসুবিধা নাই, আটানি যায় না দাওয়াত। হক মাতর দরকার, সমাজ হক নাই না হক কেবলই গেছে গিয়া। এই জন্য আপনি ইফতারের মশা প্রথা বন্ধ করেন। এই জমিনের যুব সমাজ বহুত আল্লাহ আল্লাহ, আমি খবর পাইছি লাঠি গরম করি ও ভাই যেন কোরআন হদিসে হয় না আতাটাইও আতাটারি বুঝনি। এসাপির না মুসাফির সবচেয়ে বড় গদাফির দেবো ভাই, যেন কোরআন হদিসে হয় না কোনো গদাফির গরম করিও দিয়া বন্ধ হইব, সুদ বন্ধ হইব, ঘুষ বন্ধ হইব ইনশাআল্লাহ। মাত বুঝা জাননি সাব এখন। এই জন্য আমি আপনার সামনে খোয়াত আসলাম হযরতে আদম আলাইহিস সালাম রে আলাইহিস সালাতু ওয়াস সালাম লগে আল্লাহ যখন বিবাহ দিলা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আদম আর হাওয়ার বিবাহের পরে আল্লাহ তাআলা ওদেরকে জান্নাতের মধ্যে রাখার সুযোগ দিছেন। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। এখন এইটা কি বোঝা যায়? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে, তাফসীরে দুররে মনসুরের মধ্যে মুফাসসির কিরাম বলেন আপনি একজন নারী অত সময় পর্যন্ত আপনি টাচ করতে পারতেন নাই, একজন নারীর লগে আপনি গল্প করতে পারতেন নাই। ওই নারীর যে যদি আপনার লাগি বিবাহ করা যায় হয়, যত সময় তাইলে তুমি মোহরানা দিয়া তাইলে স্ত্রীর মর্যাদা দমিনও দিছ না, অত সময় তাই লগে একাকিত্বভাবে গল্প করা হারাম। নাউযুবিল্লাহ। এখন যারা যুবক হলে অবৈধ ফোনমাতো যে ঘুরে আপনারা লাভ স্টোরি খোঁজ নেন, ভালোবাসা যাই আছে আমি কইয়া লাভ অনবর করিও। আই লাভ ইউ তোমার ডাড তোমার বাবারে কইও, আই লাভ ইউ তোমার মারে কইও, আই লাভ ইউ তোমার সাসারে কইও, মসজিদের ইমামরে কইও, মাদ্রাসার হুজুররে কইও, ফ্রেন্ড রে কইও, মগর জিএফ রে কইও। মাত বুঝছেন নি গান? সবরে আই লাভ ইউ কোয়া যাই আছে, মগর হীন কইও না। তুমি ভালোবাসো একজন মেয়েরে সারাটা জিন্দেগি তুমি ভালোবাসে যাইতে পারবা। একজন মেয়েরে তুমি 120 ফান্টাকি লইয়া দামি মিষ্টি পান পর্যন্ত খাওয়াইতে পারবা। তবে শরীয়তে কর বিয়াকে ভালোবাসিও না। যে মেয়েরে তোমার পছন্দ হয় তুমি রুটি ফাটাইয়া রায়বার ফাটাইয়া বিবাহ করিয়া ওই মেয়েরে গড় আনিয়া তুমি হাজার দিন সারাটা দিন থেকে যদি ভালোবাসো, শরীয়তে তোমারে বাধা দিত না। সুবহানাল্লাহ। তুমি তোমার স্ত্রীরে মহব্বত করো, মায়া করো। তুমি যখন তোমার স্ত্রীরে মহব্বত আর মায়া করবা, আর তোমার স্ত্রীর কাছে যখন তুমি ভালো হয়ে যাবাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জমিনের মধ্যে এর চাইতে ভালো কোনো মানুষ দ্বিতীয় কেউ হইতে পারে না, যে তার বেটির কাছে সবচাইতে বেশি ভালো। সুবহানাল্লাহ। যেন তার বউর গেছে বালা, এই দুনিয়ার মানুষের গেছেও বালা, আল্লাহর গেছেও বালা। ঘুরে ঘুরে খুব সুবহানাল্লাহ। আমরা স্ত্রীর কাছে বালা হইতাম পারি না, এখানে শরীয়তে কর ভাই গুছা করিও না। আমি কিছু ওলামা কি আপনার লগে বুঝাই ভাল লাগিয়া, আপনি বাজারও যদি যাই নীলবাগান পর্যন্ত বাজার বুঝাই পর্যন্ত আপনার বড় বাজার তো ওটার যাইন তো ইসলামনগর বাজার। যদি আপনি বাজারও গিয়া যদি আপনি চিকেন বিরিয়ানি খাই খাইতা আল্লাহ পয়সা দিছে খোয়া, তবে আপনারও দায়িত্ব আছে। বড় বেটি তুইয়া গেছেন, খারাপ তুইয়া গেছেন মাই ওয়াইফ রে, আপনার ওয়াইফ তুইয়া গেছেন কোনো গিয়ে আপনি 12,010 টাকার লোক খোয়া, 120 ভান না লইয়া মিষ্টি ভান লোক খোয়া, ভান বালা করে মিঠা আস্তা রুম পড়ি যায়।